খারাপ আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এরকম ওয়াজ আছে না নাই? এরকম বক্তাদের মাহফিল বন্ধ হয় কারণ কি? কারণ এই বক্তাগুলো শুরু দিয়ে দিয়ে বলে গো জাকির নায়েকের আলোচনা শোনা যাবে না, সেই ইহুদিদের দালাল তার বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। এই কথা বলে বলে আমি আড়াই হাতে একটা বাঁশ কেটে রাখলাম, যেদিন জাকির নায়েক আসবে এয়ারপোর্টে যেয়ে অ্যাটাক করব না। জাকির নায়েক তো আসলো না, কয়দিন পরে দেখলাম আমার দাদার দেশ থেকে ওই যে একজন কি লায়ন না যেন কি আসলো, এসে তারপরে ঢাকা শহরে নাচলো, ঝাপাইলো, কাঁপাইলো। আমার হুজুর কোনো কথা বললো না। তখন বুঝলাম আমার জাকির নায়েক হারাম, কিন্তু উনি হালাল। এরকম হুজুর আছে না নাই? অমুক হুজুর আজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আমি কিন্তু শুধুমাত্র যে রাজনীতি করি বেড়াই তাও না, আমি ইবাদত বন্দেগি করি। আমি করি কি কি করেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি রংপুরের বাজারে। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি পীরগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন ঘুমিয়ে রয়েছে, শয়তান তার পিছনে মেহনত করছে। স্বামী অজু করে এসে সামান্য হাতে কিছু পানি নিয়ে হালকা হালকা পানি যদি ওই স্ত্রীর মুখে এরকম মারে, বেশি পানি দেবেন না, তাহলে আপনার স্ত্রী কিন্তু ভিজে যাবে, তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বর্তমান বউ হুজুরিটাও বেশি ভালো না। সম্মানিত হাজিরিন, রাসূল আমার বলছেন হালকা হালকা হাতে পানি নিয়ে ফজরের নামাজের সময় স্বামী উঠছে, স্ত্রী উঠছে না, এই হালকা হালকা যদি মুখে একটু পানি মারায়, কারণ ঘুমন্ত ব্যক্তির মুখে যখন পানি মারা হয় ঠান্ডা লাগলে ঘুমটা অতি দ্রুত ভেঙে যায়, মেডিকেল বলছেন। কারণ পানি লাগার সঙ্গে সঙ্গে সে একটা চেতন হওয়ার সম্ভাবনা হয়ে যায়। এই জন্য যারা দাঁত লেগে যায় তাদেরকে দেখবেন মহিলারা বলে ওরে মুখে একটু পানি মার, পানি মার, মানে যাতে একটু হুঁশ হয়। সম্মানিত হাজিরিন, রাসূল আমার বলছেন এই যে একটু ছোট ছোট করে পানি দিচ্ছে, দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেছে, নিকারি পাড়ার সব মানুষ ঘুমিয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ আরশে আজিমে ঘুমাই নাই। নবী আমার বলেন কয় শ্রেণীর মানুষের কার্যকলাপ দেখে আল্লাহ মিসকি হেসে দেন কুদরতিভাবে। তার মধ্যে অন্যতম একটি বিষয়, সেটা হলো ওই যে স্বামী তার স্ত্রীর মুখে নামাজের জন্য এই যে পানি ছিটাচ্ছে, এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে কুদরতিভাবে হেসে দেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো তা করি না, আমরা তো সেটা করে চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আমি দুনিয়ায় বেঁচে যাই, চালাকি করলে বাঁচা যাবে, অন্যায় করেছি টাকা দিয়ে বেঁচে গেলাম, কিন্তু আখিরাতে বাঁচা যাবে না। একটা দৃষ্টান্ত দিলে হয়ে যাবে। দুইটা ছাগল
দুটা ছাগল, তাজা মোটা ছাগল। এরা বসে বসে গল্প করতেছে যে এলাকায় তো বন্যা হয়ে গেছে, তা সব ঘাস তো ডুবে গিয়েছে। তা শুনলাম অমুক জায়গায় একটা বন আছে, তাই বনের মধ্যে উঁচু জায়গা, ভালো ভালো কি ঘাস আছে, ভিটামিন জাতীয় ঘাস, চল আমরা দুইজন যাই ওই ঘাস সাবার করে আসি। বড় ছাগল বলতেছে, কথাটা তোমার অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, চলো যাই। কিন্তু উগার চিন্তা নাই যে বনে ছাগল খাওয়ার জন্য বাঘ আছে, চিন্তা নাই। দুইজন চলে গিয়েছে, ঘাস খাওয়া শুরু করছে। প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, ভালো ঘাস খাওয়ার পারেনি, আনলিমিটেড ঘাস খাচ্ছেন। হঠাৎ করে দেখে জিব্বা বাঁকা করতে করতে রয়্যাল বেঙ্গল টাইগার একটা আসছে। এ দৃশ্য দেখে বড় ছাগলের মাথা খারাপ হয়ে গেছে। ও চিন্তা করছে এখন দৌড় মারার কোনো লাইন নাই। তাকাই তুকাই দেখে যে একটা গর্ত রয়েছে, ওই গর্তের মধ্যে বাঘ থাকে, এমন একটা পরিবেশ। ওরা চিন্তা করছে দৌড় মারে লাভ নাই, মরি আর বাসি, বাঘের গর্তের মধ্যে যাই। এবার ছোট ছাগলটাকে বড় ছাগল বলছে তুই আগে ঢোক, তোর ভয় বেশি। ঢুকাইছে বড় ছাগলটা। এরপরে ওই মুখে একটু দাঁড়িয়ে আছে, মুখ বের করে দেখি বাঘ আসে কিনা। তাকাই তুকাই দেখে জিভে বার করতে করতে বাঘ অন্য জায়গা না যাই ওই গর্তের দিকে রওনা হচ্ছে। ভয় যখন হয়ে গেছে তখন বড় ছাগল বলতেছে, ছোট ছাগল বলতেছে, ও ভাই কি অবস্থা, উপরের দৃশ্য কি অবস্থা? কই উপরে এমন পরিবেশ দেশে থাকার কায়দা নাই, এমন পরিবেশ হয়ে গেছে। তা কি করা যায়? কত টেনশন করিস, দুনিয়ায় চালাকি করলি বাঁচা যায়। কি চালাকি? কই আমি যা বলবো তুই শুধু হা হা করবি। ঠিক আছে হুজুর, ঠিক আছে, বুঝিস আর না বুঝিস খালি কবি হা হা। আমাদের সমাজের অনেক লোক আছে। একজন বলতেছে যে ওই সময় ফিরাউন, ওই সময় নমরুদ প্রায় ৮০,০০০ সন্তানদেরকে মারিয়ে ফেলছে। একজন লাভ দেবে স্টেজে তো করছে সুবহানাল্লাহ, ৮০,০০০ কি বাচ্চা সন্তানদেরকে মাইরে ফেললে এই জায়গায় আমি নাউজুবিল্লাহ আবেগে করছে সুবহানাল্লাহ। এটা কিন্তু আমরা বলি না, কারণ আমরা তো ভালো এলাকার মানুষ, সাতক্ষীরার মানুষ, কোরআনের মানুষ। এটা কি একদম লিখিত আকারে প্রকাশ হয়ে গিয়েছে। যাই হোক, আমি ঘটনাটা বলছি। এখন বড় ভাই কছে দুনিয়ায় চালাকি করলে বাঁচা যায়। তা কছে আমি যা কব তাই। বড় ভাই গল্প, কিন্তু আপনারা আবার কোরআন হাদিস খুঁজেন না, কোথাও পাবেন, আমি কিন্তু গল্প বলতেছি। তখন বলতেছেন বড় ছাগল বলতেছেন ওই গর্তের মধ্যে জোরে জোরে বলতেছে, কতদিন তাজা মোটা বাঘের গোশ খাইনি, ওই দেখ রে বাঘ একটা আমাদের কাছে আসতেছে, ধরে মুড়াই খাইয়ে ফেলবো। ছোট ভাই কাছে হ্যাঁ ভাই ঠিক বলেছেন। বাঘ চিন্তা করছে কিরিয়ে, আমি এই জঙ্গলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর আমারে খাবে, তাহলে আল্লাহ এবার কিডা আইছে। বাঘ বিদায় নিয়ে চলে গিয়েছে, এই গর্তের মধ্যে যাবো না, তাহলে আমার সাথে বড় শত্রুর মধ্যে লুকায়িত অবস্থায় আছে। বিদায় নিয়ে চলে গিয়েছে। এবার ছোট ভাই করছে পরিবেশ কি অবস্থা? কয় পরিবেশ এমন অবস্থায়, এখনো 18 মাস পরে নির্বাচন হবে, এখন কি বের হওয়ার সুযোগ নাই, আয়না ঘরে থাকো। কয় পরিবেশ যদি ভালো হয় আমারে বলে। এরপরে ভিতর থেকে ছোট ভাই করছে, আমার তো বিশাল ভাই করছে, কয় দুনিয়ায় চালাকি করলি বাঁচা যায়, তোর কোনো টেনশন নাই, বুদ্ধি যা। বাঘ ওটা ভয়তে ফেলাইছে। এরপরে দেখে যে আবার আর একটা বাঘ আসতেছে, তার একটা বাঘ আসতেছে। সেই বাঘ হলো যে বাঘ ফিরে গিয়েছে, এই বাঘ বনের মধ্যে যে গাছে ছিল একটা বান্দর, ওই বান্দরের কাছে পরামর্শ নিয়ে করছে, ও বান্দর ভাই তোমার বলে বিশাল বুদ্ধি, আমি যে ঘরের মধ্যে থাকি, নিজের ঘরের মধ্যে শত্রু জন্ম নেছে, আমি এখন কি করব? আমার তো দেশ ছাড়তে হবে। তখন কি বান্দর করছে, নো টেনশন, চিন্তা করে না, তুমি আমার সাথে সাথে যাবা, আমি তোমার আগে থাকবো। বাঘ কয় যে হুঙ্কার দিয়েছে ওই ভিতর থেকে, আজকে বাংলাদেশের মুসলমান যদি অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দিত, কোরআনের বিরুদ্ধে কথা বলতো, ইসলামের বিরুদ্ধে কথা বলতো, হাজার হাজার আলেমে কোরআন আজকে মিথ্যা মামলায় জেলখানায় থাকতো না, ঠিক কিনা? থাকতো না, চুপে যায়। কোরআনের কথা বলি, ও যা করে হুজুর করি গিয়ে, আমরা কি ঘুমাই পড়ি গিয়ে। সময় তো হাজির। এবার দেখেন যে ওই বান্দরের লেজের সাথে বান্দরের কাছে যখন বলছে ভাই আমি যাব না ওই জায়গা, কয় তোর এত ভয় কেন? কয় আমি দেখছি আমার গর্তের মধ্যে আমার কি শত্রু। কয় তোর ভয় নেই, তোর আমার এই লেজের কাছে তুই এক কাজ করে, আমার এই লেজের সাথে তোর লেজ বান্ধে, আমি সামনে যাব আর তুই আমার পিছনে পিছনে যাবি, আমি আগে তোর বাড়ির মধ্যে ঢুকবো, শত্রু হলি তো আমারে আগে খাবে। এই কথা কয়ে এবার লেজের সঙ্গে লেজ বাঁধতে নিয়ে রওনা হয়েছে। এবার ওই বড় ছাগল উপর থেকে তাকায় চিন্তা করছে, আল্লাহ রে, একবার তো একটা বাঘ আইসলে, এবার পণ্ডিতির নিয়ে আসছে, আমার আবার কি হবে? এ তো এক পণ্ডিত রে, এর নিয়ে আসতেছে কি হবে?
তখন ছোট ভাই বলছে এবার আর নিস্তার নাই। বড় ভাই বড় ছাগল বলছে ভয় নাই, দুনিয়ায় চালাকি করলি বাঁচা যায়। তখন বলতেছে ওই বড় ছাগল মাথা উঁচু করে, আহারে বান্দর ভাইরে কিছু টাকা দিয়েছিলাম, ঘুষ দিয়েছিলাম, আর বলছিলাম যদি তাজা মোটা একটা বাঘ পাস তাহলে তোর লেজের সঙ্গে বাইন্ধে নিয়ে আমাদের কাছে নিয়ে আসবি। চিরে ফিরে দৌড় খেতা বালিশ তুইয়ে এবার এই দুই ভাই কষে চালাকি করলি দুনিয়ায় বাঁচা যায়। দুনিয়ায় চালাকি করলে বাঁচা যায়, কিন্তু আখিরাতে বাঁচা যাবে না। কবরে যাওয়ার পরে যত বড় হুজুর দিয়েই মিলাদ দেন না কেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি আপনার আমল আখলাক যদি ভালো না থাকে, নিকেরির বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বা দাদা হুজুরের পীর সাহেব, আমার আব্বা আট্টসের পীর সাহেব, আমার আব্বা মানিকগঞ্জ মুন্সি ডাসিডা কয়ে লাভ হবে না, ঠিক কিনা? আর ওদিকে যাব না, আমি আমার কোরআনের আলোচনার দিকে চলে যাব। সূরা নাজিয়াত ৭৯ নম্বর সূরার 5টি আয়াত পড়েছে আল্লাহ তাআলা। প্রথম আয়াতে বলছেন, সকলে কণ্ঠ মিলিয়ে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাজিয়াতের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা, দুনিয়ার মধ্যে যারা সীমালঙ্ঘন করবে। সীমালঙ্ঘন যদি ডেফিনেশন না দিয়ে আপনারা বুঝবেন না। দেখবেন অনেক মানুষ জীবনে ঈদের নামাজ পড়তে আসছে কিনা এটাই সন্দেহ। আল্লাহ বছরে 2 বার ঈদ দিয়েছে, 2টা ঈদ, এরপরেও তারা সীমালঙ্ঘন করে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আরও বলে নামাজ পড়ে লাভটা কি? এই সকল মানুষ হলো সীমালঙ্ঘন করে, কোরআনকে মানে না, ইসলামকে মানে না, দিনকে মানে না, আলেমের কথা শুনে না, আলেমকে কদর করে। নবী আমার বলেন, রসুল বলেন, আমি ইন্তেকালের পরে তোমাদের নিকট যদি হক্কানি কোনো আলেম যায়, যদি তোমার কোনো হক্কানি আলেমের হাতে হাত মুসাফা করো, যদি মুসাফা করার সঙ্গে সঙ্গে নবী আমার বলেন, মনে রেখো, ওমান সাফানি ফাকান্নামা সাফানি, যদি কোনো আলেমের সঙ্গে কোনো ব্যক্তি মুসাফা করে, রসুল আমার বলেন সেজন্য আমি রসুলের সঙ্গে মুসাফা করলো। বলুন সুবহানাল্লাহ। সময় যদি দিতে হয় মসজিদের ইমামের সঙ্গে সময় দিবেন, সময় যদি দিতে হয় মসজিদের আলেমের সঙ্গে সময় দিবেন। আল্লাহ না করুক যদি মারা যান, আল্লাহ তাআলা যদি বলে বান্দারে তোমার জীবনের সময়টুকু কোন কাজে ব্যয় করেছো, কিছু না হলেও বলতে পারবা আল্লাহ দুনিয়ার অধিকাংশ সময় তোমার একজন প্রিয় মানুষ আলেমে দিন, তোমার কোরআন স্টাডি করা ব্যক্তিদের সঙ্গে সময় কাটাইছি, ঠিক কিনা?